জোরে জোরেই বলো না কেন, তুমি হয়তো বা জোরে জোরে বলছো কেন সেটা আমি বুঝতে পারছি, কারণ তোমার বাবার বাড়ির কাছে এসে পড়েছি তো, এই জন্য তুমি জোরে জোরে কথা। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শোনো, আমরা একটা বংশীয় স্থল বল, আমাদের একটা ক্যালির আছে, আমাদের একটা স্পট আছে। স্পট মানে কি? স্পট মানে সুন্দর একটা জায়গা। আমি একটা সুন্দর জায়গার সন্তান, মানে ছেলে বলতে পারো, তো সেই হিসেবে আমি মিষ্টির ব্যাগ, মিষ্টির ঠোঙা, ফলের ঠোঙা হাতে করে করে যেতে পারি না আলিজা। তাই তা আপনি কিভাবে যেতে পারেন? আমি সিম্পল ভাবে যেতে পছন্দ করি। তবে হ্যাঁ, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, তোমাদের বাড়ির সকল সদস্যের জন্য মিষ্টি লাগবে তো, টাকা মেরে দেবো, টাকা মেরে দেবো। তোমার বাবা টাকা উঠিয়ে কিনে খাবে, তাও হবে, চলো। ঠিক আছে। মানুষে কয় এক ছেলে এক মেজার, সে আছে রাজা, সোনার সংসার। আমার এই মেয়েলোক, শালার মেয়েলোকটা আমি ফিরতে পারতাম, পাইরেট দিতে পারতাম, আমার জানে শান্তি লাগতো। ঘরের মধ্যে গেছে বেরোনো খোঁজ নেই, কানের তো খুলতে সারাদিন লাগে। হ্যাঁ, ওর বারবার করলাম যাবে মেয়ে আছো, ওর সাইজে বলে ছুটি আছে, ওরা যাত্রা বেনি আইসো, একটু পুতুল নাচ দেখাও, আইসো। তাই কি বেরোবে রে? কি হয়েছে? পায়ে কি নিন্দি দিয়ে থুসি নাকি? আরে মানে দুটা পড়তে গেলাম তাও পাত্তে মাথাতে মাথাতে একরকম হয়েছে। কি বাবা বাবা করো তুমি? আমার চেহারা এমনি নায়িকার মতো। আমার সমুদ্র নষ্ট বেলা কইলে দেখো, হ্যাঁ নায়িকার সামনের মতো, তাই না? নায়িকা সামনে আমার বাবার মতো। সমুদ্র বেলা সে এখন অস্ট্রেলিয়া থাকে, তুমি তার মতো হতে পারো, তা না হলে তো ছেলে নবাব কই? নবাব ঘরের ভিতর। কইরে নবাব, কইরে নবাব, না তোর নারাসু। এই বাবা কাউরাক দলের জন্য এই বাড়ি আমার থাকা হবে না, বুঝতে পারছি। আচ্ছা আব্বা, তোমাকে দুইজনের সমস্যা নাকি কদিনই? সমস্যা অনেক। তোর মার গিটার ছিলাম একদিনই, তাই তোর মার আত্মত হয়ে গেছে, আর তোর মার বেশি ভালোবাসিছি, এই জন্য তোর মামার ওই ভাব দিল। আচ্ছা মা, এর আগে তোমার কতবার বিয়ে হয়েছে একটু কত? ঘরের বাচ্চা, তোর বাপ জানে আমার কয়বার বিয়ে হয়েছিল। তোমাকে জন্য তো এই বাড়ি থাকাই হবে না দেখছি আমার। হাই, ভালো আছো বাবা? বাবা ভালো আছো? আছি ভালো, তুমি ভালো আছো? শাশুড়ি আম্মা এদিকে আসেন তো, একটু বাইরে চলে আসেন, ঘরের ভিতরে কথা বলে জুত হচ্ছে না। মেকআপটা তো ভালো বসেনি। ওহো, কি মেকআপ করেছে আমার শাশুড়ি আম্মা। তো যে অভিনয় দেখাইলো, আমার শ্বশুর যে অভিনয় দেখালো, সুতরাং তুই যে ডায়লগ ফিনিশিং করেছিস, সব মিলিয়ে দেখলাম আপনাদের অভিনয় 500 টাকার টিকিটও দেখা যায়। ভালো আছেন আব্বা? কি বলবো, আমি বোধহয় আজকে ঠিক পেয়ে গেছি না? গান্ডু মারা সুতের বাচ্চা, আমার শাওরিয়ার বাটান ছেড়ে মাইর দিয়েছে, তুমি তো খাওনি, তো বুঝবা কি করে? যা বাবাজি, যা ঘরে যা, বলি যা, যা মনে ঘরে যা। আই শোন, হাটে যা, হাটে যা, বাজার কিনে যা, তাতে যা। সব অর্ডার দিয়েছো তো? আরে সব দিয়া, আজকালের দোকানে যা, আজকালের দোকানে গেলে পাবিন। এদিকে আয়, শোন, যা আমি জানো কখন জানি এই সমস্ত কাহিনী যে না জানে, রাত্রি তো দেখ, মানে যা, আমি মুরগি আনতে গেলাম। শালার চেহারাটা কালো করে বললাম এই 2 দিনের মধ্যে। চন্দনা, চন্দনা, কি হয়েছে বলো? খুব তো শকির করে খাচ্ছ, কি হয়েছে বলো? আরে হয়নি কি রে? চা কই, বিস্কুট কই, চাটা ফান্টান কই রে? আরে চা খাবা? চার সঙ্গে তোমার টাটাও খাইয়ে দিবানি, বেশি বইকো না, এখানে তোমার বাড়ি পাওনি। এই জন্যই তো আমি শ্বশুর বাড়ি আসতেও চাই রে। সি 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 সি, চার জন্য কি মানুষ এমন করে? মা ওইদিকে রেডি করছে সবকিছু, পরে খাবা। শাওরি রেডি করছে মানে তোমার মা রেডি করছে, তারপর মানতে হবে তোমার মা সোনো মেখে মুখটা পুরট করে ধুয়েছে। কি বলবো শাওরি আম্মা, কিছু বলতে পারলে বললে লজ্জা করে। বাড়িও যা করো, এখানেও তাই করছো, স্বভাব কখনো পাল্টাবা না। না, সব পাল্টাবো হ্যাঁ। আমরা তো উড়ুচে বুড়ুচে স্বভাবের মানুষ নাকি? আর কি একদিকে রাখি না, ঠিকই আছে। শোনা, আমার কিন্তু মিজাজ এইভাবে খারাপ করাবে না, বুঝতে পারছো কথাটা? আমরা চা পরিবারের ফল ফল চা খেতে পছন্দ করি। আমার দাদা হেরিকেন ধরিয়ে চা খেতে দিত ভাইচুর বাজারে। তুমি কি তা জানো? এই শিক্ষিত, তাই এই যে প্রমাণ দিচ্ছ, ঠ্যাঙের পরে কোনে তুলেছো ঠ্যাং? তো তুমি তো দিয়েছো ঠ্যাং, তো পারে আবার শিক্ষিত প্রমাণ করছো। মালিক, ও মালিক, কই রে তুই? শালা খুব একটা অশান্তি করিস। কোথায় তুমি? গাজা হাতে। ও গাজা হাট চলে এসো? আরে তুমি থাকো,
আজকে আমি চশমা বইছি, আমি চলে আসছি, গাজাহাটে কিন্তু থাকবা। সাংঘাতিক ব্যাপার, হেভি ইন্টারেস্টিং ফাইন ব্যাপার তো। আমাদের ঘরে গাজা খালি পুলিশ ধরে নিয়ে যায়, আর এখানে গাজার হাট পর্যন্ত আছে। আর আমি এই জায়গায় এসে কি একটা সমস্যায় পড়েছি। সত্যি কাও কিন্তু কোনে? আচ্ছা তুমি গাজাহাটেই থাকবা, আমার 10 মিনিটের মধ্যে চলে আসবো, ঠিক আছে? তারপর লাস্ট বাজা তোমার সাথে কত মহব্বত হবে কতদিন পরে। আচ্ছা আমি চলে আসছি, তাহলে রাখলাম। হ্যাঁ ও দিল ভাই, বলছি যে 500 টাকা দাও না। শুধু 500 কে ভাই? তুই যদি আমার কাছে 5-5-25 চাইস আমি রাজি। ওইটা দাও না। সব দেবো, সব দেবো। বিনিময় একটু আবার গাজার হাটে নিয়ে চল। গাজার হাটে? ও তো কোনো ব্যাপারই না। বাবা আজকে খুব খুশি হবে রে। শোন, গাড়ি ভাড়া আসা যাওয়া আমার, রসগোল্লা পাউরুটি খাওয়া আমার, জিলাপি খাওয়া আমার, চা বিড়ি খাওয়া আমার। বিড়ি খাওয়া আমার না, বিড়ি তো তুই খাইস নি। বিড়ি বাদে যত খাবার আছে সবই আমি দেবো। কিন্তু গাজাহাটে নিয়ে গেলে তুমি খুশি? হ্যাঁ চলো আমার সাথে। আমি না খুব কৌতূহল। তুমি এই জায়গায় একটু থাকো, আমি একটু যাবো আর আসবো। তুই 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 কোন যাচ্ছিস? আমি একটু লাস্ট বাসা আছে, আমি তোর সাথে যাই না? তুই গেলে হচ্ছে না, কিন্তু থাকো, আমি যাবো আর প্রণাম করে চলে আসবো। ভালো রে কথা। এই যে আমি চলে আসি। কি আবার মধু? আলহামদুলিল্লাহ। এই এখানে আসার জন্য আমি যে কত পাইতা পাইতা কইছি, এইদিকে আমার বই না এসে, দুলো ভাই এসে, সবাই মেকআপ করে আসবো তো। আজকে যে তোমার সুপার ডুপার লাগছে। আরে তুই আমার ঘরে দাঁড়ান করে থয়ে তুই হারে পেরকে মামাদ হো কাতার না করছিস। আরে তোর গাজারহাট কই? গাজারহাটে চল। আল্লাহ, এইটাই তো গাজারহাট। আয় হ্যাঁ ওইটা কোয়া, ওইটা গাজারহাট না? এই লাইস্টু মাছা কালাহা। এই কি করে লাইস্টু মাছা পরে এইটা গাজারহাট কেমনে হয়? হাট মানে কি? থরে থরে বস্তা সাজানো থাকে, বস্তার মুখ খোলা থাকে। আরে খদ্দের হাত ভজিয়ে দিয়ে ওর মধ্যে ধান দেখে নেয় কোনটা সিটে কোনটা ময়লা। আরে ধান যেমন বস্তা ধরে সাজিয়ে থাই, ঠিক আমি জানিয়েছি যে গাজারম প্রত্যেকটা গাজারম বস্তা ধরে সাজানো থাকবে। আমি দেখিয়ে কিনবো কোনটা দেশি, কোনটা কাটারি, কোনটা পাটালি, কোনটা নাটালি, আমি দেখে কিনবো। আরে তোর গাজারহাট এই কাজ যদি গাজারহাট হয়, আরে তোর গাজারহাট, তোর গাজারহাট। এবারে এই তোর বাড়ি কোনে? গাজারহাটে। আয় গাজারহাটে। আবার তুই কইস গাজারহাট মানে গাজারহাট? না গো বেটা, এটাই গাজারহাট। এই গাজারহাট। এই তুই এবে তোর বাপের কাছে হাট, হাট। তারপরে তোর আমি আরামজাদা শ্বশুর মশাই, শ্বশুর মশাই। ওরে বাবু, এ কি রকম কথা? হুজুর সম্মান দিতে পারো না, আব্বাজান করতে পারো না তুমি? হ্যাঁ আব্বাজান বলতাম, আপনাদের চরিত্রের কারণে আপনার এইভাবে আমি আব্বা হতে পারছি নে। আপনার ছেলে বলেছে গাজারহাট, গাজারহাট। সেই গাজারহাটে গেছি আমি। গাজারহাটে যে গাজা তদুরের কথা, আমি গাজার একটা পাতা পর্যন্ত পাইনি। তাহলে আমি আপনাকে আব্বা কিভাবে বলি? কি রে, কি হয়েছে রে? আব্বা আমি গাজারহাটে যাচ্ছিলাম একজনের সাথে দেখা করতে। দুলো ভাই কইলো যে আমার একটু নিয়ে চল। আমি ভালো বুঝে নিয়ে গেলাম। আজ যাই সেই মেহমানের সামনে কি মার আমার দেহ মারলো। কৈফত দাও কি করতে মারলো? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? সন্ন্যাসী চোর নাই, বুক চাই ঘটায়। তুমি যেটা গাঁজা খো তা তুমি নিজেই প্রমাণ করে দিলে। ওই জায়গার নাম হচ্ছে গাজারহাট, আর তুমি গিয়েছো গাঁজা কিনতে। এই গাঁজা খোরের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। প্লিজ শোনেন না। তাই মুরব্বীরা কইয়াছে কষা তুমি আরেকা ভেঙে পিছনে আইসো। শালার আমি যে গাজাকে ধরা আগে গেলাম রে। ওই যে ওই জায়গার নাম গাজারহাট। ওই জায়গার নাম হচ্ছে গাজারহাট। আমি তো গাজা খাই না আব্বা, আমি তো সিদ্ধি খাই। বুঝিয়েছি, মাঝে মাঝে তুমি এক টান মারো, তা আজকে থেকে আর মারো না, আর অকালে মারো না। আব্বা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে এত সুন্দর করে আপনি আমাকে বুঝাবেন, আমি এর পরবর্তীকালে আব্বা ছাড়া আপনার সাথে কথা কব না। আজকাল করে মাল খাইয়ে আব্বা ছেলেমেলে হয়ে যাচ্ছে টাল না, ছেলে হয়েছে ঘাল, মানে থাকছে খাড়া হয়ে যাচ্ছে বেকা। কারণ কি বড়ি মড়ি গুলিয়ে স্প্রে করে দিচ্ছে আব্বা। আগে সেই জিনিস নেই আব্বা। তাই আব্বা আমি আরো 6 বছর খাবোই না।